আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সেদিন আমার এক কলিগ, ইন্ডিয়ান কলিগ এখানে থাকেন, তার সাথে কথা হচ্ছিল আর কি ফোনে। তো এক কথা আমরা বলছিলাম আর কি বিধবাদের সাদা কাপড় পরা নিয়ে। তো উনি বলছেন যে না, এটা তো বিধবাদের সাদা কাপড় পরা নিয়ম, এটাই চলে আসছে যুগের পর যুগ। তা আমি বললাম যে এটার কি কোনো ধর্মীয় বিধিনিষেধ আছে কিনা। তিনি ইন্ডিয়াতে থাকলেও তিনি মুসলমান আর কি। তো উনি বলছেন যে আমি তো এই বিষয়ে বেশি জানি না, আমিও অবশ্য বেশি জানি না, যে ধর্মীয় রীতিনীতি, সামাজিক রীতিনীতি থাকতে পারে, সেজন্যই মানুষ আসলে সেটা অ্যাডাপ্ট করেছে। কিন্তু আমার মনে হয় যে এটা সামাজিক সংস্কার, এটার মধ্যে ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা। আমার এখনো মনে আছে 10 বছর আগে আমার বাবা মারা গেছেন, তখন এলাকার কিছু মহিলারা তারা এসে জোর করে আমার মাকে নাক খুলে দিল, হাতের চুড়ি খুলে করলো আর কি, খুলে দিয়ে দিল। তো সেই সময়ে আমাকে বলতেছিল যে হ্যাঁ, তোমরা ওনার জন্য সাদা কাপড় কেন কিনে নিয়ে আসো নাই। তো আমি সেই সময় কিছু বলিনি, কারণ আমি হয় কি, আমি ডিসিশন মেকিং করি, যেটা আমার মনে হয় সেটাই করি। কিন্তু আমি সবারটা শুনি, আমি নীরবে সবারটা শুনি, কিন্তু আমার যেটা মনে হয় সেটাই আমি করি। তো পরবর্তী টাইমে আমার মাও বলছিল যে আমাকে একটা সাদা শাড়ি বা কাপড়, আমি বলছি না, আপনার সাদা কাপড় পরতে হবে না। কারণ আমি জানি, পার্সোনালি আমি জানি যে আমার মা রঙিন কাপড় পরতে কত ভালোবাসেন। ঠিক আছে, আমার বাবা মারা গেছেন, এটা সত্যি কথা, তাই বলি কি তিনি তার যত শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দিতে হবে। এবং এই বয়স্ক জীবনে তিনি তো আবার নতুন করে বিয়ে শাদিও করবেন না, বা কাউকে দেখানোর জন্য না, ওনার মনের শখের জন্য উনি যদি একটা রঙিন কাপড় পরেন, তাতে আমি দোষের কিছু দেখি না। সেই জন্য আমি আমার মাকে বলেছি, এবং আমি আসার আগে ওনাকে খুব সুন্দর আমি একটা বাদামি এবং খয়েরি রঙের একটা সুন্দর সিল্ক শাড়িও কিনে দিয়েছি, এনকারেজ করার জন্য, যে না, আপনি এটা পরবেন। ঠিক আছে, আমার মা এখনো নাকফুলটা পরেন না, কিন্তু তিনি এখন রঙিন কাপড় পরেন, কারণ আমরা সবাই ওনাকে রঙিন কাপড়ই দেখতে চাই, ওনাকে হাসি খুশি দেখতে চাই। সেই কারণে আমি বলেছি যে না, আপনি পরবেন। তো আপনারা জানলে, এটার যদি কোনো অথেন্টিক কোনো ব্যাখ্যা থাকে, কোনো ইসলামিক ব্যাখ্যা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবসময় অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। লাস্টের বার খতমে তাহলিলের জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, 2 জন ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে এটার কমেন্ট দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা যদি এইরকম করে সবাইকে অথেন্টিক কোনো ইনফরমেশনগুলো দেই ভিডিওর মাধ্যমে, ইউটিউবটা বা সোশ্যাল মিডিয়াটা তো শুধু মনোরঞ্জনের জন্য না, শিক্ষার বা জানারও একটা ব্যাপার থাকে, তাই না? এরকম যদি দিই তাহলে কিন্তু খুব ভালো হয়, মানুষও জানলো অথেন্টিক ব্যাপারটা। আজকাল অনেক ধরনের ব্যাপার আছে, অনেক ধরনের, কিন্তু অথেন্টিক ব্যাপারটা আমরা অনেক সময় খুঁজে পাই না। তো জানালে খুশি হব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।